চারিদিক কি অবস্থা, হ্যাঁ ঘরের ভেতরে কি করছো তোমরা ওখানে? হ্যাঁ কি কানে তো জোরে বলতে হবে, নাহলে শুনবো কি করে? কেন? আমার এখন কই চিন্তা পড়েছে কাকিমা কই বৃষ্টি হলে কোন দিক দিয়ে যাবো, এই ভেঙে যাওয়া আমি এদিকে লাগিও না, এদিকটা সবার লাস্টে ওই বালিটা কিসের গো? এই জানলাটা করার ওই দরকার ওখানে নেই, ফেলেছো? এই জায়গা পরে করে এই জানলাটা এখন করার হ্যাঁ দরকার নেই, তো বারবার করে বললাম বলছি তোমার কথা বললে হবে এখান দিয়ে যেটা বেরিয়েছে যাবো কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে ফেললে কালকে? এই জানলাটা আমি কিছুতেই এই জানলাটা তো ফাঁকা এদিক দিয়ে ফেললে কি করে? ফেললে এইটা নয় এইখানে না, ওই দিকটায়। ওইদিকে ফেলে যাবে। ওদিকে গেছিল একদম গেছিল তো ওইখানে। ও এখন এখানে গাছ নিয়ে একটা দাও। এখন তো ফাঁকা জল ফেলে দাও। আচ্ছা, এনে আর বাড়িতে ভরটা হলে মশা অতিরিক্ত মশা। তাই তো ভাবছি যে কি ব্যাপার, বালিটা গেল কি? ঢালাই করে দিলে না জল দাঁড়াবে না এখানে জল শুক করবে। সে তো পরে তো এমনি করতে করতে হবে। হবে। সুন্দর একটা এই জল জল ভালো, এটা খারাপ নয়, এটা ভালো হচ্ছে আগে জল বলো। এইখানটা যদি একটা 3 পাল্লা কি 2 পাল্লা একটা আলমারি হয়ে যায় তাহলে এইখানটা পুরো সেফ হয়ে যাবে, আর এক্সট্রা জায়গা নেবে না ঘরে, খাটটা থাকলে পরে এক্সট্রা জায়গাটা নেবে না। ওকে বলেছি তো। আমাদের যেমন সানসেটটার জন্য আটকে যায়, কোনো কিছু রাখতে পারি না শুধু সানসেটের জন্য, এর তো এখনকার ঘরে তো আর সানসেট হয় না, না এখন আর কেউ সানসেট করে না না, কেউ করে না। সব ওয়ার্ড্রপ করে নিচ্ছে। পাম্পটা চালা পাম্পটা। কোনটা? জল ভরে খাবার জল? ঘরের ফিনিশিং দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি যাচ্ছি। ঘরে সব দেয়ালেই সব আমি যাই, কলটা আগে ইয়ে করি। পাম্পের এটা লাগিয়েছি, এই যাচ্ছি। লাগা এখানে পাম্পটা চালাতে হবে। ট্যাঙ্কিটা তো ভর্তি গো, জল নেই। হ্যাঁ ট্যাঙ্কিতে জল নেই তো, কি আয়রন পড়েছে বাপরে বাপ। ট্যাঙ্কিটা একদিন পরিষ্কার করতে হবে, তাকে আগে খুলি, না খুললে হবে না। কেটে গেল, যা হয়েছে হয়েছে, পরে দেখছি। তুই আবার পায়ের মধ্যে পড়িস না। ঘর করা তো না ঝামেলা শেষ নাই, চারিদিকে ঝামেলা, এই যে অবস্থা, এখন আর খুলতেও চাইছে না। চালাও, এটা আবার লাগাতে হবে তো। আরে বাবা রে, তা আবার লাগানো মুশকিল। দাঁড়াও দাঁড়াও, রুক যাও। হ্যাঁ যা, ঢাকনাটা গেল পুড়ে। নাও নাও, হ্যাঁ বাবা হলো। ঢাকনাটা আবার ফাটলো না তো? না না ফাটেনি। চালাও চালাও, হ্যাঁ ঠিক আছে। এমন ঘড়িটা তোমার ফেলে দিয়েছি, কালো ঘড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে যায় না। ব্যাটারিটা ব্যাটারিটা ভালো না? না ব্যাটারি শেষ হয়ে গেছে বলে তো ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তুমি তো ঘড়িটাকেই ফেলে দিলে ছুঁড়ে। স্যার ঘড়িটা খারাপ না ঘড়িটা না, নতুন ব্যাটারি লাগালেও নড়ে না চড়ে না, কোথায় প্রতিদিন ডিস্টার্ব করে, আমি এই জন্য ছুঁড়ে ফেলি। খারাপ ঘড়ি রাখতে নেই বলে ঘরে।
ওই জন্য ছুঁড়ে ফেলে ওই দিয়েছি। জগন্নাথের এটা ফটোটা পূজা জগন্নাথের ফটোটা ওই কলা গাছের গোড়ায় ফেলে দিয়েছি। তো চুলার লোকটাকে দেখতে পেলে নিয়ে আসো, আমি ফোনটা দিয়ে দেবো, ওই বন্ধ ফোনটাকে। হ্যাঁ, ওই সব বন্ধ ফন্ধ যা জিনিস আছে সব ফেলে দাও তো, ঘর থেকে জেটিয়ে বিদায় করো। ভাঙা ভালো লাগে। ভুঁড়ি, ছেঁড়া জুতো সব ঘরের মধ্যে জানতে রেখে কোনো লাভ আছে? এটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল মিস্ত্রিগুলো? খাচ্ছে। ও। পুরনো ঘর ভেঙে নতুনভাবে আবার রিপেয়ার করতে গেলে কিংবা নতুনভাবে আবার ঘর বাড়াতে গেলে এই রকম রাবিশ ঘর থেকে বেরোয়, ভেঙে চুরে বারে বারে। এতে কি হয়, এতে মানে খরচাটা বেশি হয়, বলতে ভাঙার খরচ, আবার যেটা ভাঙছে সেটাও তো পয়সা দিয়ে বানানো হয়েছিল, সেটাও নষ্ট হয়, এই রকমই হয়। এই জন্য সবাইকে বলি যে যদি আসলে সবার তো সামর্থ্য থাকে না, আমাদেরও তো সেই রকম একটু 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 প্রথমে একটা ঘর, তারপর দুটো ঘর, তারপর তিনটে ঘর, বেশিরভাগ মানুষেরই ওইভাবেই করতে হয়, তার জন্য এইরকম অবস্থা হয়। তবে একবারে করে নেওয়াটা ভালো, খরচাটা একবারে হয়ে যায়, ঝামেলাও মিটে যায়, আর ভাঙাভাঙি করতে হয় না। ভাঙতে গেলে না খুব কষ্ট হয়, পুরনো যে কোনো জিনিস, গড়া জিনিস ভাঙলেই খুব কষ্ট লাগে। জিনিসের দাম তো কম নয়। আর দেখো আমাদের দুখানা সাইকেল পড়ে পড়ে কীভাবে নষ্ট হচ্ছে। এখন আর কেউ সাইকেল চালাতে চায় না, পড়ে পড়ে সাইকেলগুলো নষ্ট হচ্ছে। এইখানটায় দিয়ে দেয়, এখনও অনেকটা রাবিশ বেরোবে, কোথায় দেবে কে জানে। বলতে হবে পিছন দিকটা ওই দিকটাতে যদি ফেলে দেয়। থাক, এখন যা আছে থাক। পুকুরে দেখেছো মাঠের মতো হয়ে আছে, এত পানা হয়েছে। আজকে দেখলাম সকালবেলা নৌকাতে করে নেমেছিল, নেমে মনে হয় বীজ দিচ্ছিল। ওই যে সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখায়, এই যে দাগ 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 সাদা সাদা, এই যে এগুলোতে বীজ দিয়েছে বলে জ্বলে গেছে ওই পানাগুলো। এত বড় পুকুর, প্রায় 4-5 বিঘে জায়গা, 4-5 বিঘে কি 6-7 বিঘে জায়গার ওপর এই পুকুরটা, বিশাল পুকুর। ব্যাটারিটা ছুঁড়ে ফেলে দিই। একদিন এই কচু গাছগুলোকে কাটবো, কচু গাছগুলো না কাটলে এই শালা ঝোপ ঝাড় প্রচণ্ড। একদিন ওই হেসোটা নিয়ে এসে কচু গাছগুলোকে উড়িয়ে দিতে হবে। এই পেয়ারা গাছটা বেশ ভালোই হচ্ছে এখানে, এর মধ্যে আবার তেলা কচু গাছ উঠেছে, তেলা কচু গাছ কে বাড়তে দেবে না। আগে তো তাও, এখন তো গরু ছাগল অতটা ঢোকে না, নাহলে এই গাছটাকে খেয়ে শেষ করে দিত। গরু ছাগল এখন আর অতটা আসে না, নাহলে এখানে আগে যা গরু ছাগল পুষতো, বাপরে। এই মা, ডালটা ভেঙে গেল, মুচকে গেল। আবার পিঁপড়েগুলো ধরে পোকা লাগিয়ে দিচ্ছে। পিঁপড়েগুলো এখানে ঢুকে রসগুলোকে খেয়ে নিচ্ছে, কি বলবে। লেবু গাছটার একবার একটা লেবু হলো, আর হলো না, আর হবে কি করে, যত্ন নেই কিছু নেই, তলায় ঘাস পাতা হয়ে গেছে। এটা এইগুলোতে সব লেবু ধরেছিল, ফুল ধরেছিল, ফুলগুলো ঝরে পড়ে গেছে, আর হবে না। তার মধ্যে আবার পোকাও লেগেছে, এই যে কি অবস্থা করেছে দেখো পোকা। চারিদিকটা সম্ভব না তাকানো, কোন দিকে যাব না, আবার ডিউটি যাও। জলটাতে পচা গন্ধ বেরোচ্ছে। এইগুলো তো কি বিষ দিয়েছিল, বিষে পচে গেছে। এই গোটা পানাটা যদি এইরকম বিষ দেওয়ার জন্য যদি পচে যায়, কি হতে পারে ভাবো তো, পুরো একদম পচা গন্ধ বেরোবে তো আবার। সারা পানাগুলোকে তুলে ফেলে না, এই জলের মধ্যেই পচাবে। জলটাকে পচিয়ে আর কিছু রাখলো না, এরপরে আবার জলটাকে পচাবে মনে হচ্ছে। আরে পুকুর পাশে, বাড়ির পাশে পুকুর থাকা যেমন শান্তি, যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তোমাদের কি বলবো, এই পুকুরের মালিকের রক্ষণাবেক্ষণার অভাবে আমরা জ্বলে পুড়ে মরি। মাছ মরলে, মাছ পচলে সে এক গন্ধ, দেখবে ভিডিও এখানে আছে আমার ব্লগ, সে কি দুর্দশা, মানে ঘরে ধূপ জ্বালিয়ে আমাদের ভাত খেতে হচ্ছিল। আবার এই পানাগুলোকে পচাবে মনে হচ্ছে, এই ঘাস মরা দিয়েছে, পানাগুলো জলের ওপরেই পচবে, পচে গ্যাস ছাড়বে। কি অবস্থা, কি করি কে জানে। তো চলো